বাবা আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছি আমি বলছিলাম আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় আল্লাহ তোমারে রোজা না রাখার পরও রোজাদারের সঙ্গে ইফতার করাইতাছে রোজা না রাখার পরও ঈদগাহ যায় প্রথম কাতারে দাঁড় করাই ঈদের নামাজ পড়াইতাছে ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় ঘরে ফেলায় রাখতে পারতো এরপরে খাওয়াইতাছে পড়াইতাছে ঘুম পড়াইতাছে কেন জানোনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে মা ও ফাতেমা তুমি শুধুমাত্র ফজরের টাইমে 10 বার সূরা ইখলাস পড়ো 114টা সূরা তুমি শুধুমাত্র এই সূরাটা ফজরে পড়ো বারবার আর মাগরিবের নামাজে পড়ে তুমি পড়ো বারবার ফাতেমা তুমি এই সূরাটা বারবার কেন তুমি পড়ো মা ফাতেমা জবান খুলে ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমি বড় ভালোবাসি এই সূরাটা আমি বড় ভালোবাসি এখন আপনারা শুনেন আমার নবী বলেছেন নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয় আমার নবী আপনার নবী বলেন ফাতেমা ও ফাতেমা তুমি ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো 10 বার দুরূদ শরীফ পড়ো মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো 10 বার দুরূদ শরীফ পড়ো ফাতেমা আমি তোমাকে বলে দেই আজকে থেকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসবিহটা কিয়ামত পর্যন্ত যারা মহব্বতে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে থাইকো নবী নিদানের বেলায় বলো দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বিরামপুর এইচডি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল এই এলাকাটা সুন্নি অধ্যুষিত এরিয়া কিন্তু তারা মিলেমিশে চলে আমার কাছে এটা ভালো লাগে আমরা মিলেমিশে চলতে চাই আমি সোহাইবীকে সুস্পষ্টই বলেছি যে আমরা এই প্রজন্ম যারা আছি এই প্রজন্ম মাইনাস চাই না আমরা ম্যানেজ করে চলতে চাই কি করে চলতে চাই ম্যানেজ করে চলতে চাই আমরা ছোটকে স্নেহ করব বড়কে সম্মান করব সুন্নতের কল্যাণে যারা নিজেকে নিবেদিত রেখেছেন বিগত দিনে আমরা তাদেরকে রেসপেক্ট করব এবং সকলে মিলেমিশে আমরা সুন্নিয়তকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব কথা বলেন ঠিক কিনা আমরা এক ছিলাম এক আছি এক থাকতে চাই ইনশাআল্লাহ রাজপথে আমরা এক থাকব এবং পারিবারিকভাবেও এক থাকব সামাজিকভাবেও আমরা এক থাকব ইনশাআল্লাহ বলেন এখানে যে প্যান্ডেল করছেন প্যান্ডেলের 4 গুণ বেশি মানুষ প্যান্ডেলের 4 গুণ বাহিরে মানুষ ভিতরে জায়গা নাই অবস্থা ভয়াবহ এই যে একটা জোয়ার রমজান মাসে সোহাইবী মনে মনে ভাবছিল রমজানে গিয়ে মানুষ টানুষ হইব কিনা আল্লাহ জানে আমার এই মাহফিল পোস্টার করার আগে ফোন দেখো বাজান দিন না একটু রমজানের আগে দিন না খুব রিকোয়েস্ট করছে আমি এই বেটা ইনশাআল্লাহ প্রেম যার অন্তরে আছে সে কি ঘরে বসে থাকতে পারে
তো আজকে রানীগাঁও একটা প্রেমের বহি প্রকাশ ঘটেছে, ঠিক কিনা? সুন্নিরা সোনারঘাটে আবারও প্রমাণ করে দিয়েছেন যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। আমরা কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয় না, প্ল্যান প্রোগ্রাম করে আনতে হয় না। এগুলো এদের কানে যখন রিসালাতের আওয়াজ ঢুকে তখনই মনে করেন যে তারা মাহফিলে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তো এটা রমজান মাস চলতেছে, রমজান মুবারক। কি বাবা, কি বাবা, আপনার বসুন, তাইলে বসুন। যাই হোক, আপনারা সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বাইরে আমার এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই কি চাই না। এই মাহফিল যখন সমাজে হয়, কবরবাসীরা কি খুশি হয় না বেজার হয়? এই মাহফিলগুলো করবেন, সহযোগিতা করবেন। এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিগত দিনের মতোই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। চলছে মাহে রমজান। কি চলছে? মাহে রমজান। 12টা মাস আরবিতে। কয়টা মাস? 12টা মাস। 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ বেহেশতরা সাজায়। রমজানের প্রথম রাত্র যখন আসে তখন সাজানোটা বন্ধ হয়, আর রমজানের প্রথম রাত যখন আসে তখন ওই আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে, জান্নাতের পাতায় পাতায় ঘর্ষণ হয়, ঘর্ষণে একটি আওয়াজ হয়। জান্নাতের হুররা তখন ব্যালকনিতে আসে, আয়েশা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আমরা চাই আপনি আমাদের জন্য রোজাদারদেরকে স্বামী বানাই দেন। রোজাদারদেরকে কি বানাই দেন? স্বামী বানাই দেন। এই একটু পিছনে যাইতে হয়, তাহলে ওয়াজটা বুঝবেন। রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল, রাবিয়া আপনি যেভাবে রাত্রেবেলা এক খারাতে রাত্র কাটাই দেন, আপনি যেভাবে এক কদম দিয়া দিয়ে নামাজ পড়তে পড়তে কাবা ঘরে যান, এক কদম দিয়ে দিয়ে কাবা ঘরে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন, তো আপনি আপনার কাছে জানতে চাই, আপনি কি জাহান্নামের ভয় পান নাকি জান্নাতের আশা করেন? রাবিয়া বসরি বলছেন যে আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না। আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নাম উল্টা আমাকে ডরাবে। আর জান্নাত আমি চামুকির লেগে, আমার রব যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জান্নাতের হুররা তা আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, তো আমি কেন দরখাস্ত করব? তো ঠিক এভাবেই এই ছেলেরা, এই আপনারা এখানে 3বার কথা বলছেন, আপনার কাছে আছেন তো আমার কানে আওয়াজটা বেশি আসে। দূরে গিয়ে কথা বলেন, অসুবিধা নেই, কিন্তু কাছে আছেন যেহেতু কথা বলবেন না। তো রাবিয়া বসরি বলছেন যে জান্নাত আমি চাইবো কেন? আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি রাজি হয়ে যায়, জান্নাত আমার জন্য এবং জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দরখাস্ত করবে। তো পৃথিবীতে কোনো ইবাদত আমরা জান্নাতের আশায় করব না, আমরা করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই মাহফিলটা মূলত সন্তুষ্টি কার? আমি এসেছি সন্তুষ্টি কার? রোজা রাখতেছি সন্তুষ্টি কার? নামাজ পড়তেছি সন্তুষ্টি কার? তারাবি পড়তেছি সন্তুষ্টি কার? সাহারি খাইতেছি সন্তুষ্টি কার? ইফতার করতেছি সন্তুষ্টি কার? এই জন্য জান্নাতের হুররা এই 70 রঙের জামা পরে বারান্দার মধ্যে আসবে, আয়সা বলবে, আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানাই দেন। কেন? ওই রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের চোখটা শীতল হয়, হৃদয়টা ঠান্ডা হয়। আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয়, কলিজাটা ঠান্ডা হয়। এই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা,
সত্যি রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে কোনো পুরুষ দেখে নাই, আপনি দেখার আগে তাদেরকে কেউ টাচ করে নাই, আপনি দেখার আগে কাউকে তা স্পর্শ করে নাই, আপনি দেখার আগে পৃথিবীর কেউ তাকে দেখেও নাই। আনতানয় না, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা সত্যি রঙের জামা পরবে, সত্যি রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে, এত সুন্দর। এদের নখ যদি একটা কেটে দুনিয়াতে ছেড়ে দিত, পৃথিবীর মানুষ এই সৌন্দর্যের পিছনে পিছনে দৌড়ত। এদের থুতু যদি একটু ছেড়ে দিত, তাদের সুগন্ধিতে মানুষ মাতোয়ারা হয়ে যেত। তো এক একটা পুরুষের জন্য আল্লাহ পাক 70 জন করে বানিয়ে রাখছেন। কয়জন? 70 জন করে বানিয়ে রাখছেন। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, সেদিন আপনি দেখতে পারবেন আল্লাহ বান্দাকে নিয়ে কত প্রেমের খেলা খেলেন। যেদিন আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে, সেদিন বুঝতে পারবেন রব আপনাকে কত ভালোবেসে সব বানাইছিলেন। এর আগ পর্যন্ত আপনি বুঝবেন না। এই জন্য এই মাহফিল গতানুগতিক রানীগাঁওয়ের মানুষ, সুন্নি বান্ধব মানুষ হিসেবে এখানে এত আকীদার কথা বলা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সব সুন্নির ঘরের সুন্নি। এই জন্য আমি একটা সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য বেছে নিয়েছি। সেই জন্য ভাইরা আমার, এই যে মাস, এই মাস রমজান মুবারক। কি মুবারক? রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে, এরপরে 10 দিন হলো নাজাত, জাহান্নাম থেকে মুক্তির, নাজাতের। এই রহমতের 10 দিন কবুল হয়েছে কিনা জানি না। আপনারা তো গাইড হলে গন্তাছেন কয়দিন গেছে রে, কয়দিন গেছে, আজকে কত রোজা গেল। এই 14 রমজান কি জানেন? 14 রমজান হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, কলিজার টুকটা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাত শরীফ। তো আজকে রাতটার দাম আছে না নাই? খুব সাধারণ জিনিস, এগুলো আপনারা খেয়াল রাখবেন, এগুলো গণনা করে রাখবেন। মহরম, বৈশাখ, জ্যৈষ্ঠ আর জানুয়ারি ফেব্রুয়ারি গণনা চলবে না, আরবি গণতে হবে। আরবির মধ্যে অনেক নিয়ামত আছে। কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায়, কবরের ভাষাও আরবি, হাসরের ভাষাও আরবি, স্বয়ং আল্লাহর ভাষাও আরবি, সুবহানাল্লাহ, নবীর ভাষাও আরবি। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। আল্লাহ বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ আবার বলছেন, আল্লাহ প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয়। বুঝেন না কেমন প্রেমের খেলা? আল্লাহ তো ফেরেশতা, ও ফেরেশতারা মানুষ বানাইতাম নি, ফেরেশতাদের কি দরকার বানাইবার, আমরাই তো আপনার গান গাইতেছি। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলতেন না? তো এই জন্য প্রথম নেগেটিভটা শুনে বুঝছেন না যে হ্যাঁ শেষ হয়ে গেছে, এটার পর আরো কিন্তু আছে। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। তো এই জন্য কদরের রাত্রে আপনারা বেশি বেশি ইবাদত করবেন, কবর জিয়ারত করবেন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমরা তো রমজান মাসে কোরআন শরীফ পড়তে চাই না। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জাহান্নামের দরজার সামনে কোরআন শরীফটা এভাবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়াই বলবে, আল্লাহ দেখতেছি এটা গুনার কারণে দুজিকি হয়ে গেছে, কিন্তু তার আমলনামার ভিতরে এই রমজান মাসে আমাকে তেলাওয়াত করছে, আমি এই তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ হাজার গুনাহ থাকুক, আমি কোরআনের সুপারিশে তাকে তুমি জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন, রমজান মাসে কোরআন তেলাওয়াত করার বদৌলতে আমি আল্লাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আপনারা সবই বলেন আছে, পড়েন না তো। তাইলে আসেন, যারা কোরআন শরীফ পারেন না তাদেরকে সারপ্রাইজ করি। আমার সাথে 3 বার পড়বেন সূরাটা, তাইলে কি হবে আমি বলে দিব। সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ?
একটা জবান যেন বন্ধ না থাকে, আমি জানি ছোট্ট বাচ্চারাও পারেন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার কেন পড়েছি? শুধুমাত্র আপনাদেরকে সেভ করার জন্য পড়েছি। আমার নবী, আপনার নবী বলেন যারা কোরআন তেলাওয়াত করবে রমজানে, সেই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। কিন্তু আমি এই 3টা সূরা এই জন্য পড়ছি, অনেক মুরব্বীরা আছে 1 পৃষ্ঠা কোরআন পড়তে পারে না। আগের মানুষ তারা কোরআনের মক্তব ভালো করে যেতে পারে নাই, এবং তারা এখনো মুরব্বী মানুষ অথবা কোমর নিয়ে বসতে পারে না, চোখে কম দেখেন। আর যুবক পোলাপানগুলো তারা খামখেয়ালি করে সময় পার করে দিচ্ছেন। এই জন্য আমি ওয়াজ মাহফিল সকলকে একত্রিত করে 3 বার সূরাটা তেলাওয়াত করলাম। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, এই সূরা ইখলাসটা যারা প্রথম একবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। 2 বার যদি পড়ে, আমার নবী বলে উম্মত 2 বার যদি সূরাটা তেলাওয়াত করো, আমার আল্লাহ 20 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবে। আর যারা 3 বার পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটা খতমের সওয়াব দিয়ে দিবে। এই জন্য হযরত আম্মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সব সময় ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন, 10 বার দরুদ শরীফ পড়তেন। আর মাগরিবের নামাজের পরে 10 বার তিনি দরুদ শরীফ পড়তেন, 10 বার তিনি সূরা ইখলাস পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা ও ফাতেমা, তুমি শুধুমাত্র ফজরের টাইমে 10 বার সূরা ইখলাস পড়ো। কোরআনের 114টা সূরা, কটা সূরা? 114টা সূরা। তুমি শুধুমাত্র এই সূরাটা ফজরে পড়ো বারবার, আর মাগরিবের নামাজের পরে তুমি পড়ো বারবার। ফাতেমা, তুমি এই সূরাটা বারবার কেন তুমি পড়ো? মা ফাতেমা জবান খুলে ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি বড় ভালোবাসি, এই সূরাটা আমি বড় ভালোবাসি। এখন আপনারা শুনেন, আমার নবী বলেছেন নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। আমার নবী, আপনার নবী বলেন, ফাতেমা ও ফাতেমা, তুমি ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। ফাতেমা, আমি তোমাকে বলে দেই, আজকে থেকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসবিহটা কিয়ামত পর্যন্ত যারা মহব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। তাহলে এই সূরা ইখলাসের দাম আছে না নাই? আমার সাথে গুনগুনায় আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আল্লাহ কয়জন? আর জোরে কোন আল্লাহ কয়জন? এই জন্য যদি আপনি ঈমানদার হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হতে চাও, 1 নম্বর আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করা লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনারা জবান করবেন, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আর আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে?
ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, অর্থ জানেন নি আপনারা? না, এটার অর্থ আপনারা অনেকে বুঝেন না। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। ওয়া হুয়াল গাফুর মানে হলো আল্লাহ ক্ষমাশীল, ওয়াদুদ মানে হলো প্রেমময়, প্রেমময়। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। কেমন প্রেমময় জানেননি? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা রোজা রাখো, এরপরও বান্দা রোজা না রেখে হোটেলে ভাত খাই, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওন বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা ইবাদত করো, আমি আল্লাহর বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাটটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমার সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা খুব মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে। আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হাততালি বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। বাংলাদেশের দর্শকেরা, বাংলাদেশের দর্শকরা আল্লাহু আকবার বলেন। ভয় পাবো কাকে? আজরে ভয় পাবো কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে আমার যুবক ভাইয়েরা, এই বেটা, এই ছেলে পাগল নাকি? আচ্ছা বাবা একটু আমার পরিবেশ করে দেন না, আমি তো কথা বলবো নাকি? আমি যে 30 মিনিট 28 মিনিট হয়ে গেছে, কথাগুলো কি ফালাই দেওয়ার কথা বলছি? আমি প্রায় 10 ঘন্টার ওয়াজ করে ফেলাইছি না, যদি বুঝেন আপনারা। আর মূল কথা না, রমজান মাস তো আমার মূল কথাই বলতে হবে, এটা সবার সেহরি আছে, সব কাজ আছে, আমার মূল কথাই বলবো, কিন্তু আপনারা কথা বলবেন না। তাহলে একটু বসুন দেখি, একটু বসুন তো, মাটিতে বসলে গুণ হইব? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার, মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
বাকি আর 40 দিন রাগে ভাইরে মওতের নিশানি 40 দিন রাগে ভাইরে মওতের নিশানি জমদুতে কাহিরানি চৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার আল্লাহ গো আল্লাহ মরণে কত দিন বাকি আর মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ কি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি হাই রে ও চুনার ঘাটের বাবা ও রানীগাঁওয়ের বাবা আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছি আমি বলছিলাম আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় আল্লাহ তোমার রোজা না রাখার পরও রোজাদারের সঙ্গে ইফতার করাইতেছে রোজা না রাখার পরও ঈদগাহ যায় প্রথম কাতার দাঁড় করাই ঈদের নামাজ পড়াইতেছে ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় ঘরে ফেলায় রাখতে পারতো এরপরে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পড়াইতেছে কেন জানোনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি আমার আল্লাহ বলে হ্যাঁ বান্দারা হো ইমানদারগণ আমার উপরে বিশ্বাস রাখো সুবহানাল্লাহ কোনটা কেন আমার বন্ধু নবীর উপরে বিশ্বাস রাখো ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি এবং আমার বন্ধুর উপরে যে কিতাবটা নাজিল করছি এই কিতাবটার উপরে ঈমান আনো জবানটা খুলে কোন ওই কিতাবের নাম কি আরো জোরে কোন নামটা কি আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ এই কোরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি তাহলে রমজানটা হলো কোরআন নাজিলের মাস আল্লাহ বলে এই কোরআনটার উপর ঈমান আনতে হবে এক নম্বর কনসেপ্ট আমি আল্লাহকে মানতে হবে দুই নম্বর কনসেপ্ট আমার বন্ধু নবীরে মানতে হবে তিন নম্বর কনসেপ্ট আমার কোরআন যেটা নাজিল করেছিলাম হে মাহফুজ থেকে যেটা বন্ধুর উপরে নাজিল করেছি এই কোরআনটা মানতে হবে এই কোরআনের বাইরে যদি কেউ যা আমরা তার মানি না আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তার মানি না নবীর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তার মানি না কথা বলেন ঠিক না বেটি এই জন্য এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কি জানেন এবং কোরআনে বলছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল আমার বন্ধু নবীর উপরে 1,24,000 পয়গম্বর আমার বন্ধু নবীর পূর্বে 1,24,000 পয়গম্বর তাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করছি এই নবীকে মানতে হবে ওই কিতাবগুলোকে মানতে হবে যদি কেউ কোনো নবীকে গালি দেয় আমরা তাকে মানি না যদি কেউ পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকে অস্বীকার করে নিন্দা করে আমরা তাকে মানি না কথা বলেন ঠিক না বেঠিক এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াক
يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করবে এবং রাসূল নবী রাসূলদেরকে অবিশ্বাস করবে এবং আখিরাতকে যদি কেউ অবিশ্বাস করে, আমার আল্লাহ বলেন ফাকাদ দালালান বাঈদা, এবং এরা নিশ্চয় এরা গুমরাহির মধ্যে পতিত হবে। আর যারা গুমরাহ হবে তারা আল্লাহর নিয়ামত পাবে না। তাইলে এখান থেকে আজকের ওয়াজ ক্লিয়ার হয়ে গেলে, এক নম্বর আল্লাহকে মানতে, দুই নম্বর নবীকে মানতে, ফেরেশতাদেরকে, আসমানি কিতাব সমূহকে। তাইলে এই সবগুলো মানার প্যাকেজের নাম হলো ঈমান। আর ঈমান যার আছে নামাজের দাম আছে, ঈমান যার নাই নামাজের দাম, রোজার দাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই বিষয়গুলো আল্লাহ পাকের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, আমি যা আগে বলছি, আল্লাহ মানতে হবে, রসুল মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতা মানতে হবে, আগের নবীদেরকে মানতে হবে, আগের রাসূলদেরকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, আখিরাত মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে। এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা, এটাই হলো বর্ডার। এই বর্ডারের ভিতরে যারা থাকবে এরা হবে মুমিন, বর্ডার ক্রস যারা করবে তারা হবে বেঈমান। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। ওই ভয় যার অন্তরে আছে সে কি নবীরে কষ্ট দিয়ে কথা বলতে পারে? আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে আছে সে কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারে? আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে আছে সে কি 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে? আজকে ওই সমস্ত আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধার ভালোবাসা উঠে যাওয়ার কারণে মানুষ রমজান মাসেও মানুষ হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? রমজান মাসেও মানুষ হতে পারে না। রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, যারা রমজান মাস পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক, তার জীবন ধ্বংস হোক। যারা সংসারে মা বাবা পেল, মা বাবাকে সম্মান করে ইজ্জত করে বিদায় দিতে পারলো না, তার জীবনও ধ্বংস হোক। তা আপনাকে বুঝতে হবে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে, ঠিক কিনা? অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ বলছেন ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দার সাথে বসে। ওয়াজাদ মুহাব্বাতিল মুতাবাযিলিনা ফিয়া, ওই বান্দাটাকে মহব্বত করে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই দেখেন, এই যে একটা বেড়া হুট করে একটা কাগজ কলম ঢুকাই দিয়েছে আমার সামনে, এটা ওর থেকে জানেননি? 1 লাখ। আচ্ছা, লাগতো না, টেয়া তুলে দিব বেড়া, চিন্তা করিস না। আমি যে ওয়াজ করলাম কত 40 মিনিট, মন হয়েছে যেন 7 মিনিট। মহব্বতে কেমনে সময় যায় কিছু কোয়া যায়? ধরা যায়? ভালোবাসার সময় কি ধরা যায়? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী,
আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো দয়া নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী নিদানের বেলায়, বলো দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও রানীকাবের বন্ধু, ও চুনারো ঘাটের বাবা, সীমারেখা কার? আল্লাহর সীমারেখা ওভারটেক করা যাবে। ওয়াজের ভিতরে বলছিলাম ওয়াজিবাত মুহাব্বাতিল মুতাবাযিলিনা ফিয়া, আল্লাহ বলছেন ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই দান আমরা চাই কি চাই না? যুবক ভাইরা আমার, এই কষ্ট হচ্ছে আপনাদের? এরা বইলে একটু পিছেটা দেখবে। বাবা জানেরা, আপনারা মাটিতে বসুন না, অসুবিধা কি? বাসায় গিয়ে আপনারা ধুয়ে ফেলবেন, ঘাসও তো আছে, একটু বসুন, আমি খুশি হব। আপনারা বসলে ওই পিছনে মুরব্বীগুলো দেখতে পারবে, একটু বসুন। এই ছেলেরা, এই অ্যামাজিং ফিগার, তুমি তো যুবক ছেলে, তুমি তো মাটিতে বসবা, গাছে উঠবা। এখন তো তোমার মাটিতে বসার বয়স, গাছে ওঠার বয়স। বসো পরে পরে কমনে আর বাবা কমনে এবার লেগে আইছে। বসছিনি এই বাবা, একটু ভালো করে বসেন, মাটিতে একদম বসেন, হাঁটুটা গাইরা বসেন যাতে না হাঁটতে হয়। মাটি খাটি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা মহিলা আছে? মাশাআল্লাহ, না লাগতে মহিলাকে পুরো সমান সমান। এটা শুধু তোমাদেরটা না, সারা বাংলাদেশে পুরুষ মহিলা ভোটার সমান সমান, মহিলারও বাইরে গেছে। কথা ঠিক না বেটে? আমাদের দেশের প্রবাসীরা আছে না বাবা, এরা হলো টাকা কামানোর মেশিন। এরা কি? এরা টাকা কামানোর মেশিন। টাকা কামানোর মেশিন প্রবাসীরা। এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। এরা হলো টাকা কামানোর মেশিন। আর টাকা খরচ করার মেশিন কোথায় জানেন? মার্কেট। ঈদ আসলে বুঝবেন জামাই টাকা কেমনে খরচ করে। টাকা কামানোর মেশিনের নাম হইল জামাই, আর টাকা খরচ করার মেশিনের নাম হইল বউ। কথা ঠিক আছে? মার্কেটে যায় না, আছে রমজান আসলে বুঝবেন পুরুষের চান্স নাই। পুরুষের কি নাই? চান্স নাই। আমরা গেলে তো কাপড়ই বিক্রি করে না। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? যাই হোক, সবাইকে বলবো স্বামীদের টাকা, কষ্টের টাকা হিসাব করে খরচ করবেন। কথা বলেন ঠিক কিনা? টাকাটা 3 ভাগ করবেন, 1 ভাগ দৈনিক যা লাগে তা, আরেক ভাগ যদি একান্ত প্রয়োজন না পড়ে খরচ করবেন না, আরেক ভাগ আছে একবারই খরচ করবেন না, এটা রেখে দিবেন। টাকাটা কয় ভাগ করবেন? 3 ভাগ করবেন।
3 ভাগ করবেন, কইরে 1 ভাগ খরচ করবেন, আরেক ভাগ যদি প্রয়োজন না লাগে খরচ করবেন না, আরেক ভাগ কখনই খরচ করবেন না, একদম বিপদের সময় এটা রেখে দিবেন, সময় কাজে লাগবে। এই কথাগুলো আপনারা বুঝবেন না, ঠেকাই বললে বুঝবেন। এই পৃথিবীর সবাই সব ভাগ নেয়, কিন্তু টাকার ক্রাইসিস আর শারীরিক ক্রাইসিসের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বামীদেরকে বলবো, সন্তানদেরকে বলবো, বাবার সম্পদকে লুটের মাল মনে করো না। স্ত্রীদেরকে বলবো, স্বামীর সম্পদকে লুটের মাল মনে করবেন না। একটা শাড়ি দিয়ে চলে, একটা দিয়ে চলবেন, 5টা খরচ করবেন না। এমন আছে এই টাকাটা কোনো এক সময় আপনার সন্তানদের জন্য পাহাড় পরিমাণ উপকার হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে উপকারটা আপনাদেরই হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া। ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করলে লাভ না লস? লাভ। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। পাইলে নিরালাই গো নবী। আপনার ঠোঁট তো লড়তেছে না, আপনি প্রথম কাতারে বসার অযোগ্য, আপনি বসার অধিকার নাই। আপনি আমার সামনে বসে মুখ লড়াবেন না, এটা হতে পারে না বাবা। বুঝছি আপনি মনে মনে দিল জারি হয়ে গেছে, আমি বুঝতেছি যে আপনি কলব জারি, কিন্তু ঠোঁটটা লড়াবেন। বুঝতে পারছেন? কোরআন হাফেজ, সিনাই কোরআন থাকলো তারাবির নামাজে মুখ খুললেই পড়তে হয়, সিনাই থাকলে হয় না, কোনো কোনো সময় উচ্চারণ করতে হয়। কথা বলেন ঠিক না? চোখ বুলাই পড়লে খতম আদায় হবে না, ঠোঁট লড়াতে হবে, কারণ এটা মাখরাজ। আপনি পড়বেন কেমন, আমি জানি আপনার কলব জারি হয়ে গেছে, কিন্তু মুখে মুখে পড়েন, আপনার আওয়াজ শুনে আর 10 জন পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ফাইলে নিরালাহি গো নবী, আই পাইলে নিরালাই দুই কদমে চরণে ধুলি মাখে গায়। পাইলে নিরালাই গো নবী, আই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একই দিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে। একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে। মায়া যদি লাগে দেখা দিও মরণের বেলায়। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। হাত তুলে, হাত তুলে। আহা দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য যুবক আমার আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, সীমারেখা বেঁধে দিয়েছেন কে? এই পথে চললে তুমি জান্নাতি, ওই পথে চললে তুমি জাহান্নামী। সীমাটা বেঁধে দিয়েছেন কে? এই জন্য জান্নাতের পথে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করা লাগবে, আর বিপথে যারা যাবে, সীমা লঙ্ঘন যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। বিধানকার ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, দর্শন করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এদেরকে সহযোগিতা করা যাবে না। আমি তাহিরি সর্বপ্রথম করে প্রতিবাদ করলাম, আমি হাজার হাজার মানুষ প্রতিবাদ করলো। সুন্নিরা আগে যেমন এখনো তেমন, হক কথার মাঠে সুন্নিরা 1 নম্বর। কথা কোন ঠিক কিনা?
সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। আর জোরে জোরে কোন ঠিক কিনা রে বাবা? বন্ধুগণ, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আপনারা জবান খুলে কোন, মাজারে আগুন লাগানো কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? মাজার ভাঙ্গা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? এই সীমা লঙ্ঘনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, সীমা লঙ্ঘন যারা করে তাদের পক্ষে থাকা যাবে না। বিধান কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছে ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উদওয়ান মানে হলো সীমা লঙ্ঘন করা। যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে দৈন্তান্নকার। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা কিন্তু কারে ভালোবাসি জানেননি? যারা আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা ওলি আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা মাজার ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে এদেরকে আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার সপক্ষের শক্তি এদেরকে আমরা ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি। এই জন্য ধর্ম নিয়ে কোনো কাহিনী করলে আমরা ছাড় দিব না, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলেও আমরা ছাড় দিব না। কথা বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা, এর বাইরে কিছু নাই। আমার কি সাধ্য আছে? ওই আমার সাধ্য আছে? আমি বানায় কথা বলার সাধ্য আছে? আমি যা বলছি উদার মনে হৃদয় থেকে বলছি, আমার কনসেপ্ট ক্লিয়ার। এতে যদি কেউ আমার বন্ধু হয় ওয়েলকাম, যদি শত্রু হয় সেটা ওয়েলকাম। বন্ধু হলে হাত বাড়াও, শত্রু হলে দূরে চলে যাও। তবে দরজা খোলা আছে, যে কোনো মুহূর্তে আসতে পারো। কথা বলেন ঠিক না বেঠে? সীমারেখা কার? আল্লাহ। এই জন্য আল্লাহর সীমারেখা ওভারটেক যারা করে এরা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন?